আমি বলছিলাম আজকের বয়ানটা হচ্ছে একজনের প্রশ্নের উত্তরে এই কথাগুলো কার কি হক। আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে ডাইরেক্ট বলতে পারবো না। যিনি প্রশ্ন করেছিলেন যে আমি কোন প্রার্থীকে আমার সমর্থনটা দিব, কোন কাকে আমি আমার ভোটটা দিব, এটা আমি ইমাম সাহেব হিসেবে ডাইরেক্ট কোনো মার্কাকে ইনক্লুড করে বলতে পারবো না যে ওইটাকে ভোট দাও। কিন্তু এতটুকু বলতে পারবো আপনার বিবেক আছে। আমি ইমাম সাহেব হিসেবে আপনাকে বলছি, আল্লাহ তাআলা আপনাকে বিবেক দিয়েছেন, ফাআলহামাহা ফুজুরাহা ওয়া তাকওয়াহা, ভালো মন্দ বুঝার মতো যোগ্যতা আপনাকে আল্লাহ তাআলা দিয়েছেন। আপনি লক্ষ্য করবেন কোন ব্যক্তিটি শিক্ষিত, কোন ব্যক্তিটি আল্লাহওয়ালা, কোন ব্যক্তিটি দেশের জন্য সে ভালো কাজ করবে, কোন ব্যক্তিটি তাকওয়া পরহেজগারী আছে, ন্যায় বিচার ন্যায় ইনসাফ প্রতিষ্ঠা করতে পারবে, এরকম ব্যক্তিত্ব কি, এমনটা দেখে যদি আপনি আপনার মতামত দেন, যদি সেটা কাজে লাগে তাও ভালো, কাজে না লাগলে তাও ভালো। কথা বোঝেন নাই? আপনি ভোট দিলেন, আপনি জানেন যে ভোট দেওয়ার পরেও জুলুম করবে, নির্যাতন করবে, অন্যের হক মেরে খাবে, দেশের টাকা বাহিরে পাচার করবে, আবার নব্য জালেম সাজবে, এইটা জানার পরেও যদি আপনি তাকে সমর্থন করেন, ও যত জুলুম করবে, যত পাপাচারি করবে, ইসলামের বিরুদ্ধে যত আইন প্রণয়ন করবে, যত হত্যা করবে, যত গুম করবে, আবার যত রকমের আয়নাঘর ইত্যাদি এরকমের নির্যাতনের জুলুমের স্টিম রুলার চালানোর মতো উপকরণ তৈরি করবে, যত কার্যক্রম করবে, আপনি তাকে ভোট দেওয়ার কারণে, আপনি তাকে সমর্থন করার কারণে, আপনি তার পক্ষপাতিত্ব করার কারণে ও যত অন্যায় করবে, যত পাপ করবে, এর একটা পার্সেন্টেজ আপনার আমলনামায় যোগ হতেই থাকবে। এটাই বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল্লাহু নাসীবুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল্লাহু কিফলুম মিনহা। আল্লাহ বলছেন, যাকে তুমি ভালো কাজের জন্য সুপারিশ করবে, ও ভালো কাজ করলে তার একটা অংশ তুমি পাবে। যাকে তুমি খারাপ কাজের জন্য সুপারিশ করবে, ও যদি খারাপ কাজ করে, তাহলে খারাপ কাজের যে গুনাহ, এটা তোমার আমলনামাও যোগ হতে থাকবে। এখন এই ক্লিয়ার কথা বলার পরে আর ক্লিয়ার একেবারে ইনক্লুড করে বলতে হয় না আপনি কাকে ভোট দিবেন। বলতে হয় আপনার মেধা আছে, আপনার বিবেক আছে, আপনার ধীশক্তি আছে, আপনি বুঝে শুনে আপনার সমর্থনটা আপনি করবেন। শিক্ষিতকে, তাকওয়াবানকে, পরহেজগারকে, ইনসাফকে কায়েম করবে, হকের পথে কে চলে, কার নামাজ ছোটে না, কে ইসলাম এর পক্ষে কে কাজ করবে, কার দ্বারা ইসলামের ক্ষতি হবে না, কে সন্ত্রাসী কর্মকাণ্ড করবে না, কার দ্বারা জুলুম নির্যাতন নিপীড়ন হবে না, যার দ্বারা আপনার এই আসনটা সুন্দর হবে, দেশটা সুন্দর হবে, এরকম চিন্তা ভাবনা করার পর আপনি আপনার সমর্থনটা আপনি দেবেন, আপনার ভোটটা আপনি প্রয়োগ করবেন। এরপর আরো একটা বিষয় আছে, হা ভোট এবং না ভোট। হা ভোট না ভোটের ধারাগুলো আপনার করেছেন, অনেকে জানেন, জেনে শুনে সে অনুযায়ী কাজ করবেন। আমরা চাইবো ভবিষ্যতে আবার যেন কোনো জালেম এই দেশে ক্ষমতার মসনদ অলঙ্কিত না করতে পারে। আমরা চাইবো আবার যেন এই দেশটা একটা জুলুমের আখড়া, জুলুম নির্যাতনের যেন একটা দেশ হিসেবে আবার যেন পরিচয় পরিচিতি লাভ না করে, আবার যেন তাদেরকে উৎখাত করতে গিয়ে আমাদের শরীরে তাজা রক্ত ঢেলে না দিতে হয়, তাদের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচার জন্য আবার যেন ছাত্র, আবামর জনতা, সাধারণ জনতা, মাদ্রাসার ছাত্র, স্কুল কলেজের ছাত্রকে আবার যেন মাঠে নামতে না হয়। এই জিনিস সব দিক খেয়াল করে আমরা আমাদের যে দায়িত্ব, আমরা আমাদের যে দায়িত্ব, নেতার কাছে আমাদের সাধারণ জনতা তাদের পাওনা আছে, এবং যারা নেতা হবেন আমাদের কাছে পাওনা আছে। আমরা যদি পাওনা আদায় না করি, নেতারাও আমাদের পাওনা আদায় করবে। ভোটের আগে টাকা নিলেন আপনি অনেক বেশি, টাকা নিয়ে ভোট দিলেন, আপনি কি এটা নিঃস্বার্থভাবে তাকে সমর্থন করলেন না টাকা নিয়ে সমর্থন করলেন? টাকা নিয়ে যদি আপনি ভোট দেন, তাহলে আপনার ভোটটা তো সে তো ক্রয় করে নিছে, ভোটের পরে সে যদি উইন হয়, সে যদি বিজয় হয়, আপনার সেবা করতে হবে, কে বলেছে? আপনি তো টাকা দিয়ে আপনার যে ক্ষমতা সেটা আপনি বিক্রি করে দিয়েছেন তার কাছে। একজন নেতার আমাদের কাছে পাওনা হচ্ছে, আমি নেতা, আমি যোগ্য, শিক্ষিত, আমি ইনসাফগার, সব দিক দিয়ে আমি 100-100, আমাকে ভোট দিবেন কোন রকমের অর্থ লেনদেন ছাড়া।
আর্থিক কোনো লেনদেন চলবে না। আপনি যদি আপনার ভোটটাকে বিক্রি করে দেন, আপনি যদি আপনি অন্যায় পথ অবলম্বন করেন, আর সেই অন্যায় পথের অবলম্বনের মাধ্যমে সে যদি বিজয় লাভ করে, এরপরে সে এসে আপনার খেদমত করবে, আপনার সেবা করবে, এটা হতেই পারে না। একজন মানুষ 30 কোটি, 40 কোটি, 20 কোটি টাকা খরচ করে সে যদি বিজয় লাভ করতে হয়, তাহলে তো আগে তার ওই 20 কোটি 30 কোটি টাকা তুলতে গিয়ে তো লং টাইম লেগে যাবে। আপনাদের জন্য, এলাকার জন্য, তার আসনের জন্য সে আর কি করবে? আপনি 500 টাকা, 1000 টাকা নিয়ে কি সারা জীবন খেতে পারবেন? আপনি 1000, 2000 টাকা নিয়ে সারা জীবন খেতে পারবেন? এই জন্য আমাদেরকে মানে বদ্ধপরিকর, আমাদেরকে অঙ্গীকার গ্রহণ করতে হবে, আমরা টাকার মাধ্যমে আমাদের ভোটগুলো বিক্রি করে দিব না ইনশাআল্লাহ। আমরা যখন আমাদের নিয়মটা ফলো করবো, যথাযথভাবে হক পথে আমরা থাকবো, এই আমাদের হক ভোটের মাধ্যমে আল্লাহ যাকে বিজয় দান করবেন, অবশ্যই তিনি জনগণের সেবক হয়ে আসবেন। জনগণের ঠিক না ঠিক? এই আশাবাদ ব্যক্ত করছি। আমরা যথাযথভাবে বুঝে শুনে আমাদের যে অধিকার, সেই অধিকারটা, অন্যের পাওনা যেটা, সেটা আমরা পরিশোধ করব। তাহলে আমরা আল্লাহ তাআলার কাছে আশা রাখবো, আমাদের যে পাওনা যার কাছে আছে তিনিও আমাদের পাওনা পরিশোধ করে দিবেন। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। বলুন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।